সুন্দরবনের সবুজ রহস্য আর দ্বীপের মধ্যে থাকার রোমাঞ্চ যদি অনুভব করতে চান, তাহলে আপনার গন্তব্য হোক পাখিরালয়। সুন্দরবনের গোসাবার অন্তর্গত এই দ্বীপের কোনো তুলনা নেই। একসময় ঘন জঙ্গলের ভয়ে মানুষ পা রাখতে দ্বিধা করত। সময়ের সঙ্গে সঙ্গে গাছ কেটে বসতি গড়ে উঠেছে, কিন্তু চারপাশে গা ছমছমে সুন্দরবনের পরিবেশ এখনো বেশ রোমাঞ্চ জাগায়। শীতের ছুটি মানেই সুন্দরবন। আর সুন্দরবনের অন্যতম জায়গা হচ্ছে পাখিরালা, যেখানে আমরা প্রত্যেক বছরই যাই। এবছরও যাব। তবে ক্যানিং থেকে ওখানে যেতে হয় ঝড়খালি থেকে লঞ্চে করে পাখিরালা যাওয়া যায়। কেমন মনোরম পরিবেশটা, কেমন প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। প্রতি বছর আমরা যাচ্ছি, সেই কারণে আমরা বলছি না, এটা যারা গেছে তারাও জানে যে ওখানে খুব ভালো জায়গা। ওখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে? সব ব্যবস্থা আছে, থাকা যাবে, খাওয়া যাবে। কদাচিৎ দক্ষিণ রায় সাঁতরে চলে আসে এই দ্বীপে গরু বাছুর শিকার করতে। সুন্দরবনের অসংখ্য নদী নালার মধ্যে বেশ উল্লেখযোগ্য হলো গোমর নদী। পাখিরালয় থাকা মানে এই নদী আপনার সর্বক্ষণের সঙ্গী। নদীর ওপারে সজনেখালি, ওয়াচ টাওয়ারে বসে জন্তু জানোয়ার চোখে পড়তে পারে। হরিণ, বন্য শুয়োর, বাঁদর বা সাপ প্রায় বেরিয়ে আসে জঙ্গলে সবুজ ভেদ করে। এই সুন্দরবনের দিকে যেতে চাইছি। সুন্দরবনের যে আবহাওয়া, প্রকৃতি, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তার প্রকৃতির মানে রয়্যাল বেঙ্গলের যে টাইগার আছে বা প্রকৃতির যে ভারসাম্য, যে পাখিরালয় যেগুলো রয়েছে, সেগুলোর দিকে তো মানে মানুষের তো এর ইচ্ছা প্রবাস থাকতে তো পারে না। সেই সূত্রপাতে তো যেতে তো মানুষের ইচ্ছা লাগে শীতকালে। সেই সূত্র দিক থেকে ধরতে গেলে আমরা তো একটা মানে শীতকাল মানেই ঘোরার সময়। সুন্দরবন মানে পাখিরালয় রয়েছে, যা সেখানে মানে প্রকৃতির ভারসাম্য ধরে রাখার জন্য সুন্দরবনকে দেখতে যাওয়ার প্রকৃতি তার একটা আমেজটাই অন্যরকম। কপাল খুব ভালো হলে বাঘেরও দেখা মিলতে পারে। সজনেখালিতে রয়েছে একটি প্রদর্শনী কেন্দ্র। সুন্দরবন সম্পর্কিত বহু তথ্য সমৃদ্ধ এই প্রদর্শনী দেখে নিতে পারেন। গোসাবা দ্বীপে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তাকেই এই অঞ্চলের উন্নয়নের পুরোধা বলা হয়। বাংলোটিতে একসময় পা রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। একটা সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য শীতকালই আদর্শ সময়। কিভাবে যাবেন? ট্রেনে বা গাড়িতে ক্যানিং। মাতলা নদী পেরিয়ে বাসন্তীর ডকঘাট। মাতলা নদীর উপরে সেতু দিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায়। ওপারে গেলে গদখালি যাওয়ার যানবাহন পাবেন। ধর্মতলা থেকে বাসেও গদখালি যাওয়া যায়। তারপর নদী পেরোলেই গোসাবা বাজার। কোথায় থাকবেন? জেলা পরিষদের ডাক বাংলো আছে। বন দফতরের সাথে যোগাযোগ করে বুকিং করা যেতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।